আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন স্যার আছেন? আপনি কেমন আছেন ওয়ালাইকুম স্যার? আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার ঈদ মোবারক স্যার। হ্যাঁ, ঈদ মোবারক। এর আগে মানে আজকে তোমাদের শেষ ক্লাস। তারপরে কালকে অন্য সেকশন থেকে ক্লাস আছে, তারপর থেকে মানে বন্ধ, বেশ কয়েকদিন বন্ধ থাকবে। আচ্ছা, আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করি। বাকি কথা যেগুলো থাকবে সেগুলো ক্লাসের শেষে বলবো। অনেকে হয়তো জয়েন করেনি। তোমাদের এই আজকে প্রায় আমাদের একটা আজকে আমরা 4.2 পড়াবো, হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের ম্যাক্সিমাম মিনিমাম। এর আগের লেকচারগুলোতে 4.1 চ্যাপ্টার থেকে আমরা ইনক্রিজিং, ডিক্রিজিং, কনকেভ আপ, কনকেভ ডাউন এই টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এর আগের লেকচারে আমরা একটু ম্যাক্সিমাম মিনিমামের একটু শুরু করেছিলাম এবং বলেছিলাম যে আজকের ক্লাসের শুরুতে আবার পড়াবো ম্যাক্সিমাম মিনিমাম, তারপরে ম্যাথ সলভ করাবো। আর এই কনসেপ্টগুলা কনকেভ আপ, কনকেভ ডাউন, ইনক্রিজিং, ডিক্রিজিং যারা বুঝতে পারছে তাদের কাছে ম্যাক্সিমাম মিনিমাম আর নতুন করে বুঝতে হবে না, সামান্য কিছু অ্যাড করলেই চলবে। নতুন কিছু এখানে নাই, খুব সহজ ম্যাথ গুলা এবং প্র্যাকটিস করলে সহজে নাম্বার তোলা যায়। আচ্ছা, আমি একটু শুরু করি। আমি গ্রাফ দিয়ে বোঝাতে চেষ্টা করি, কারণ গ্রাফ দিয়ে যদি বুঝাই আমি ফর্মুলা গুলা, তাহলে আমাদের এই ভিজুয়ালাইজেশনের সুবিধা হয়, আমরা সহজে চোখে দেখতে পাই। আর ম্যাথ যখন চোখে দেখতে পাই তখন আসলে ম্যাথ মেমোরাইজ করার কোনো দরকার হয় না, তখন ম্যাথ আমরা ইজিলি ম্যাথ সলভ করতে পারি। এটা হচ্ছে মূল বিষয়, যে ম্যাথকে আমরা দেখতে পাই কিনা। আর অনেক সময় ফর্মুলা মেমোরাইজিং আমরা চলে যাই, ফর্মুলা মেমোরাইজ আমরা করবো না, আমরা শুধু ম্যাথ বুঝে করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমি শুরু করি আজকে। ও, আমি স্ক্রিন শেয়ার করিনি। সবাইকে দেখতে পাচ্ছ? আমি একটা গ্রাফ ড্র করছি। জি স্যার, দেখতে পাচ্ছি। এক্স এক্সিস, ওয়াই এক্সিস দেওয়া হচ্ছে। এই ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের গ্রাফ। আসলে এরকম কোনো ফাংশনের গ্রাফ আছে কিনা আমি জানি না, কিন্তু আমার কনসেপ্ট বুঝতে এই ধরনের একটা গ্রাফ আঁকা দরকার। এই ধরনের গ্রাফ যদি আমি আঁকি তাহলে আমি আমি তোমাদেরকে যা বলতে চাচ্ছি তা বলতে পারবো। আচ্ছা দেখো, এখানে নর্মালি দেখো এখানে -5 একটা পয়েন্ট যদি কনসিডার করি, -2 একটা পয়েন্ট কনসিডার করলাম, 3 এখানে হচ্ছে 7, আর ফর এক্সাম্পল এখানে হচ্ছে 9। বলো তো -5-এ আমি যদি এখানে কোনো ট্যানজেন্ট লাইন ড্র করি, সেই ট্যানজেন্ট লাইনটা কি এক্স অ্যাক্সিসে প্যারালাল হবে? এক্স এর মান -5 এর জন্য যে পয়েন্টটা পাওয়া যাবে গ্রাফে। জি স্যার। আর প্যারালাল মানে এক্স এর সাথে কোনো অ্যাঙ্গেল নাই, মানে অ্যাঙ্গেল 0, এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, একটু বলো তো এই পয়েন্টের আগে ফাংশনটা তার ইনক্রিজ করতেছে না ডিক্রিজ করতেছে? স্যার ইনক্রিজ করতেছে। কারণ এখানে যদি আমরা স্লোপ ড্র করি তো সেই স্লোপটা এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0, আর এর পরবর্তীতে যে স্লোপ পাওয়া যাবে সেই স্লোপটা ফাংশনের যে কোনো পয়েন্টে এফ প্রাইম এক্স লেস দেন 0। তার মানে ইনক্রিজ করার পর এই -5 পয়েন্টের জন্য, -5-এর জন্য যে পয়েন্ট পাওয়া যাচ্ছে সেই পয়েন্টে ফাংশনটা ম্যাক্সিমাম পর্যায়ে পৌঁছাবে, ম্যাক্সিমাম মানে পৌঁছাবে। জিনিস খেয়াল করে দেখো, এই পয়েন্টের নামই হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। যেই পয়েন্টে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ 0 হয় সেই পয়েন্টটা ক্রিটিক্যাল পয়েন্ট, আর আমাদের এখন এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট।
কেন ম্যাক্সিমাম পয়েন্ট এই ক্রিটিক্যাল পয়েন্টটা? এই ক্রিটিক্যাল পয়েন্টে আমরা ফার্স্ট ডেরিভেটিভ 0 পাচ্ছি এবং তার আগে ফার্স্ট ডেরিভেটিভ যে পয়েন্ট 0 পাচ্ছি তার আগে ইনক্রিজ করতেছে ফাংশনটা এবং তারপরে ডিক্রিজ করতেছে। স্বাভাবিকভাবে চিন্তা করলে আমরা ম্যাথ যদি নাও বুঝি আমরা আমরা এটা বলতে পারি কোন একটা জিনিস ইনক্রিজ করতে করতে ম্যাক্সিমাম মানে পৌঁছাবে, তারপরে সেটা ডিক্রিজ করবে। এই ধরনের বিষয়টাকে আমরা যদি চিন্তা করি তাহলে নর্মালি বুঝতে পারবো, যখন ইনক্রিজ করবে তখন তার স্লোপ থাকবে পজিটিভ, ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0 আর ম্যাক্সিমাম পয়েন্ট 0, আর যখন ডিক্রিজ করবে তখন ফার্স্ট ডেরিভেটিভ লেস দেন 0। এখন দেখো, মনে করো আমরা মনে করি এই ইন্টারভাল পর্যন্ত কনকেভ ডাউন, যে কনকেভ ডাউন ইন্টারভালের সম্পূর্ণ ইন্টারভালের সেকেন্ড ডেরিভেটিভ কত হবে? কনকেভ ডাউন ইন্টারভাল সেকেন্ড ডেরিভেটিভ মান কত হবে? 0 হচ্ছে ছোট না বড়? ছোট স্যার। 0 হচ্ছে ছোট, লেস দেন 0 মানে নেগেটিভ। আচ্ছা তুমি যদি চিন্তা করে দেখো তো কনকেভ ডাউনে দুইটা পোর্শন পাচ্ছি এখানে, একটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম, তার মানে ম্যাক্সিমাম পয়েন্টটা কোথায় আছে? কনকেভ ডাউনে আছে নাকি কনকেভ আপে আছে? ম্যাক্সিমাম পয়েন্টটা কনকেভ ডাউন ইন্টারভালে আছে। তাহলে আমরা বলতে পারি ম্যাক্সিমাম পয়েন্টে ক্রিটিক্যাল পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? 0 এবং সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন 0। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা? স্যার লাস্ট একটু বুঝলাম না, কনকেভ ডাউনের পরে কি বললেন? তুমি দেখো যেখানে যে 5 এর -5 এর জন্য গ্রাফে যে পয়েন্টটা পাচ্ছি x এর মান -5 এর জন্য, সেই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0, সেই পয়েন্টের নাম কি বলতেছি? ক্রিটিক্যাল পয়েন্ট। আর এই ক্রিটিক্যাল পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0, এখানে তার আগে ইন্টারভালে ফাংশনটা ইনক্রিজ করতেছে, তার পরের ইন্টারভালে ফাংশনটা ডিক্রিজ করতেছে, তার মানে এই পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। আর আমরা যদি সম্পূর্ণ দেখি এইখানে এই 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 শেপটা হচ্ছে কনকেভ ডাউনের শেপ, রায় ক্লাসে পড়ানো হয়েছিল। কনকেভ ডাউন ইন্টারভালের মধ্যে কি থাকতেছে? ম্যাক্সিমাম থাকতেছে। তাহলে ম্যাক্সিমাম পয়েন্টের সেকেন্ড ডেরিভেটিভ কি হচ্ছে, বড় হবে না ছোট হবে? স্যার ছোট হবে স্যার, 0 থেকে। আচ্ছা আমি এই ব্যাপারটাকে যদি অন্যভাবে আবার আলাদাভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা বলো তো এই এই পয়েন্টে ম্যাক্সিমাম হচ্ছে না মিনিমাম হচ্ছে? স্যার ম্যাক্সিমাম হচ্ছে। এই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ কত? ফার্স্ট ডেরিভেটিভ 0 স্যার। তার আগে ফার্স্ট ডেরিভেটিভ স্লোপ কত? স্যার এটা 0 থেকে বড়। তারপরে স্লোপ কত? 0 থেকে ছোট। আর এই সম্পূর্ণ ইন্টারভাল কনকেভ আপনার কনকেভ ডাউন, কনকেভ ডাউন। আর কনকেভ ডাউন ইন্টারভালের সেকেন্ড ডেরিভেটিভের মান কত? 0 থেকে ছোট। আর কনকেভ ডাউনে কাকে পাচ্ছ? কোন পয়েন্টকে? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। তা সেই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ মান কত হবে? সব পয়েন্টে 0 ছোট হলে সেই পয়েন্টে ছোট ছোট হবে। ও জি স্যার। আচ্ছা সিমিলারলি যদি কোনো গ্রাফ এরকম হয়, দেখো তো এই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ কত? স্যার 0। তার আগে স্লোপ কত, পজিটিভ নেগেটিভ? স্যার নেগেটিভ। মানে ডিক্রিজিং। তারপরে স্লোপ কি? জি স্যার এটা পজিটিভ। পজিটিভ। এই জন্য এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, মিনিমাম পয়েন্ট। এখন বলো এই সম্পূর্ণ আবার কনকেভ আপ নাই কনকেভ ডাউন? কনকেভ ডাউন, সরি স্যার কনকেভ আপ। কনকেভ আপ। কনকেভ আপে সম্পূর্ণ ইন্টারভাল সেকেন্ড ডেরিভেটিভ কি হবে? স্যার 0 থেকে বড় মানে পজিটিভ। তাহলে এখানে এই মিনিমাম পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ কি হবে? স্যার 0 থেকে পজিটিভ স্যার হবে, মানে স্যার পজিটিভ হবে, সরি স্যার। পজিটিভ হবে। আমরা সেই ব্যাপারটাই পড়াচ্ছি। আসলে আমরা এটা কমপ্লিট করি। এর পরবর্তীতে আমি যদি এখানে -2 পয়েন্টের জন্য কোনো ট্যানজেন্ট লাইন ড্র করি, সেই ট্যানজেন্ট লাইনের ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? 0 হবে। তার আগে স্লোপ মানে ডিক্রিজ করতেছিল, এখানে স্লোপ কত? f প্রাইম x লেস দেন 0।
তারপর ইনক্রিজ করতেছিল। তুমি এইভাবে চিন্তা করে দেখো, নর্মালি মিনিমাম কখন হয়, একটা জিনিস কমতে থাকে, ডিক্রিজ করতে করতে একটা পর্যায়ে আসে, তারপর সে ইনক্রিজ শুরু করে, এভাবে মিনিমাম হয়। ম্যাক্সিমাম কিভাবে হয়, জিনিস বাড়তে থাকে, ইনক্রিজ করতে থাকে, তারপর স্টপ হয়, তারপর ডিক্রিজ শুরু করে। তো সাধারণ এই কনসেপ্টকে আমরা ইউজ করতে পারি। তাহলে বলো তো এখানে এফ প্রাইম এক্স যদি ডিক্রিজ করে, ইনক্রিজ করে এফ প্রাইম এক্স গ্রেটার দেন জিরো, তার মানে এই পয়েন্টটা ক্রিটিক্যাল পয়েন্ট, এই পয়েন্টে কি পাওয়া যাবে, স্যার মিনিমামের মান মিনিমাম পাওয়া যাবে। আর এই ইন্টারভালটি কনকেভ আপ না কনকেভ ডাউন, কনকেভ আপ। কনকেভ আপ ইন্টারভালে মিনিমাম পয়েন্ট পাওয়া যায়, আর মিনিমাম পয়েন্টের সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো হয়। আবার দেখো এইখানে এই পয়েন্টের ক্রিটিক্যাল পয়েন্ট, কিন্তু এখানে এফ প্রাইম এক্স আনডিফাইন। আবার দেখো এখানে ক্রিটিক্যাল পয়েন্ট, এখানে এফ প্রাইম এক্স জিরো, এটা আবার মিনিমাম পয়েন্ট। আবার দেখো এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি যেখানে এফ প্রাইম এক্স জিরো, কিন্তু এখানে ম্যাক্সিমামও হবে না, মিনিমামও হবে না। এর পিছনে কারণটা হচ্ছে, এখানে ম্যাক্সিমাম মিনিমাম কেন হবে না তার ব্যাখ্যা হচ্ছে, সাধারণত কোন একটা পয়েন্টে তুমি যখন ইনক্রিজ করবা, ম্যাক্সিমাম একটাই হবে, তারপর ডিক্রিজ শুরু করবে। আবার যখন ডিক্রিজ করা শুরু করবে, মিনিমাম একটাই হবে, তারপর আবার ইনক্রিজ শুরু করবে। তবে এখানে যদি কোনো সমতল বা স্ট্রেট বা ফ্ল্যাট লাইন পাওয়া যায়, এই ফ্ল্যাট লাইনে কখনোই তোমার যেটা হবে, অনেকগুলো পয়েন্ট থাকবে, যে অনেকগুলো পয়েন্ট কখনো ম্যাক্সিমাম বা মিনিমামকে সাপোর্ট করে না, সেগুলো ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট না। আমি ব্যাখ্যা একটু অন্যভাবে দিই, এই ব্যাপারটাকে বুঝতে সুবিধা হবে। দেখো ফর এক্সাম্পল, এটা ফাংশনের গ্রাফ এরকম দেখতে। দেখো তো এই ফাংশনের কোনো ম্যাক্সিমাম, এই পয়েন্টের এই ক্রিটিক্যাল পয়েন্ট, এখানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো, তার আগে কি করতেছিল, ডিক্রিজ, তারপরও ডিক্রিজ, তার মানে কি সম্পূর্ণ এখানে স্ট্রেট লাইন। তার মানে এই ক্রিটিক্যাল পয়েন্টে কোনো ম্যাক্সিমামও হবে না, মিনিমামও হবে না। আবার যদি কখনো এরকম কোনো গ্রাফ পাওয়া যায় যেরকম স্ট্রেট পাচ্ছি, তাহলে এখানেও এই পয়েন্টটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, যেই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ জিরো, কিন্তু ম্যাক্সিমাম হবে না, মিনিমাম হবে না। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখো আমরা আমাদের এই কনসেপ্টটাকে আরেকটু তোমাদেরকে অন্যভাবে একটা ডেফিনেশন লিখে দিই। ক্রিটিক্যাল পয়েন্ট কাকে বলে, যেই পয়েন্টে সাধারণত ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়, ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে, যদি আমরা আনডিফাইন পাই আনডিফাইন হবে, এই ধরনের পয়েন্টকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। সবাই এই কনসেপ্টটা 2 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি আবার।
এখানে কারো কোনো কোশ্চেন আছে এই কনসেপ্টে? স্যার আনডিফাইন্ড কখন হয় স্যার, এটা আবার একটু জানলে ভালো হতো স্যার। যেখানে ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, ফার্স্ট ডেরিভেটিভ যেখানে 0 হয় যে কন্ডিশনে, সেই কন্ডিশনগুলোতেই ফাংশনটা আনডিফাইন্ড হতে পারে। ফর এক্সাম্পল, একটা ফাংশন মনে করো, তার ফার্স্ট ডেরিভেটিভ বলি, এফ প্রাইম এক্স ইকুয়াল টু এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স। দেখো এখানে এক্স এর মান যদি 2 বসাও তাহলে এফ প্রাইম এক্স কত হবে? 0। আর এক্স এর মান যদি 0 ইনপুট দাও তাহলে এফ প্রাইম এক্স কত হবে বের করতে পারবো? নো স্যার, আনডিফাইন্ড হবে। না স্যার, কারণ আনডিফাইন্ড হচ্ছে। আনডিফাইন্ড। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 2 একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এক্স ইকুয়াল টু 0 একটা ক্রিটিক্যাল পয়েন্ট, দুটাই ক্রিটিক্যাল পয়েন্ট। দুইটা পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম হতে পারে, দুটো পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম নাও হতে পারে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আনডিফাইন্ড গুলিতে স্যার ম্যাক্সিমাম মিনিমাম হলে কি সেই জিনিসগুলির মান হচ্ছে আনডিফাইন্ড, নাকি স্যার না না, সেগুলোর মান আনডিফাইন্ড হবে কেন? ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড, ফাংশন তো আনডিফাইন্ড না। ফাংশন তো আনডিফাইন্ড না, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড। ফর এক্সাম্পল, এখানে মনে করো y ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ x, এই ফাংশনের গ্রাফ কি? দেখো তো এই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে না, এই 0 পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে না, স্লোপ সম্ভব না। কিন্তু এটা কি এইখানে ফাংশনের ভ্যালু কি আনডিফাইন্ড? নো স্যার, তো এখানে ফাংশন গুলো 0। তাহলে 0। কিন্তু এখানে y dy বাই dx at x ইকুয়াল টু 0 তুমি বের করতে পারবা না। কিন্তু x এর মান 0 বসালে ফাংশনের y এর মান কত পাবা? 0 পাওয়া যাবে। 0 পাওয়া যাবে। তার মানে আনডিফাইন্ড পয়েন্টে ফাংশনের ভ্যালু যে থাকবে না সেরকম ব্যাপার না, আনডিফাইন্ড পয়েন্টে ফাংশনের ভ্যালু থাকতে পারে, কিন্তু সেখানে এই আমাদের ডেরিভেটিভ এক্সিস্ট নাও করতে পারে, কিন্তু ফাংশনাল ভ্যালু পাওয়া যেতে পারে। জি স্যার। চারশো আমরা একটা ম্যাথ সলভ করি এখন, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই ফাংশনটা আমাদের যেটা বলা হয়েছে, ফাইন্ড দ্য রিলেটিভ এক্সট্রিমা অফ ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু থ্রাইস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 5 এক্স কিউব। আমরা সলভ করতে চাই, প্রথমে আমাদের যেটা করতে হবে ডেরিভেটিভ করতে হবে। তো বলতো এফ প্রাইম এক্স ইকুয়াল টু কি হবে? দেখো তো বুঝতে পারো কিনা। জি স্যার। এখন এখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করব। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করার মাধ্যমে ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম, রিলেটিভ এক্সট্রিমা, এই শব্দটা মিন করতেছে একসাথে ম্যাক্সিমাম অথবা মিনিমাম। রিলেটিভ এক্সট্রিমা মানেই হচ্ছে হয় ম্যাক্সিমাম না মিনিমাম, একসাথে বলা হয় রিলেটিভ এক্সট্রিমা। এক্সট্রিম কি হতে পারে? ম্যাক্সিমাম পয়েন্ট এক্সট্রিম হতে পারে, মিনিমাম পয়েন্ট এক্সট্রিম হতে পারে। আমরা সলিউশনে আমরা প্রথমে যে টেস্ট করবো সেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট আমরা ঠিক একদম হুবহু সেম আমরা যেভাবে ইনক্রিজিং ডিক্রিজিং বের করেছিলাম ঠিক সেভাবেই করতে হবে। ইনক্রিজিং ডিক্রিজিং বের করার জন্য যে টেকনিক ছিল সেই টেকনিকেই আমাদের সলভ করতে হবে। তাহলে আমরা কি করবো, প্রথমে একটা রিয়েল লাইন কনসিডার করব। একটা রিয়েল লাইন কনসিডার করি।
এখানে প্রতিটা ফ্যাক্টর টার্মকে জিরো কনসিডার করো, তাহলে কত পাবা দেখো তো। এরকম ব্যাপার হয় না, দেখো তো একটু। জি স্যার। তাহলে এখানে এফ প্রাইম এক্স 15x² এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, সবগুলো লিখে ফেলাই। এফ প্রাইম এক্স 15x² এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এফ প্রাইম এক্স 15x² এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এফ প্রাইম এক্স 15x² এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। আচ্ছা, এখন আমাকে একটু বলো, মাইনাস ইনফিনিটি থেকে -1 এই ইন্টারভালে 15x² এর সিম্বল কি প্লাস, এখানে মাইনাস মাইনাস, তাহলে আমরা কত পাচ্ছি? প্লাস। প্লাস স্যার। এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0, তাহলে কি এইখানে ফাংশনটা ইনক্রিজ করতেছে না ডিক্রিজ করতেছে? স্যার ইনক্রিজ করতেছে। এখানে ইনক্রিজ করতেছে। এরপরে দেখো, এরপরে 1 থেকে -1 থেকে 0 পর্যন্ত একটা ইন্টারভাল কনসিডার করো। দেখো তো কি পাওয়া যায়, এখানে প্লাস প্লাস, এখানে হচ্ছে মাইনাস মাইনাস আসতেছে। এফ প্রাইম এক্স লেস দেন 0, এখানে কি ইনক্রিজ করতেছে না ডিক্রিজ করতেছে? স্যার ডিক্রিজ করতেছে। আমি কি বলতে পারি এক্স ইকুয়াল টু -1 পয়েন্টে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ 0, আর এই পয়েন্টের আগে মাইনাস ইনফিনিটি থেকে -1 ফাংশন কি করতেছে? ইনক্রিজ করতেছে। আর এই ক্রিটিক্যাল পয়েন্টে -1 থেকে তার পরবর্তীতে হচ্ছে ফাংশন কি করতেছে? ডিক্রিজ করতেছে। আচ্ছা, তোমাদের ক্রিটিক্যাল পয়েন্টে বের করে দেখানো হয়নি, বের করে দেখাই। ক্রিটিক্যাল পয়েন্টে বের করতে হবে। ক্রিটিক্যাল পয়েন্ট যেখানে ফার্স্ট ডেরিভেটিভ 0, তাহলে আমাদের এখানে ফার্স্ট ডেরিভেটিভ কত ছিল? 15x² এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 1 -1। এই পয়েন্টগুলোতে ক্রিটিক্যাল পয়েন্টে আমরা ম্যাক্সিমাম মিনিমাম টেস্ট করব। তাহলে এক্স ইকুয়াল টু -1 পয়েন্টে কি পাচ্ছি আমরা? আমরা এখানে পাচ্ছি ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? ফাংশনে যদি বসাই এফ ইকুয়াল টু মাইনাস, আমাদের ফাংশনটা কত ছিল? 5x⁵ -5x³ এখানে যদি f-1 এখানে ইনপুট দেওয়া হয় তাহলে কত পাবো? +2 পাবো। ক্যালকুলেশনটা দেখো, তার মানে ম্যাক্সিমাম পয়েন্ট কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2, ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে -1, 2। আসলে এরপরে আমরা দেখি এরপরে 0 থেকে প্লাস ইনফিনিটি যদি এটা ইন্টারভাল কনসিডার করি, +1, তাহলে এখানে কত আসতেছে? প্লাস প্লাস, এখানে মাইনাস মাইনাস আসতেছে। এফ প্রাইম এক্স লেস দেন 0, তার মানে এখানেও ডিক্রিজ করতেছে। তো এক্স ইকুয়াল টু 0 এই পয়েন্টটাকে আমরা বলি ইনকনক্লুসিভ পয়েন্ট। আমরা পরবর্তীতে আবার টেস্ট করবো আরেকটা টেস্ট। এখন দেখো 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কনসিডার করো, তাহলে কি পাচ্ছ? সিম্বল গুলা প্লাস 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 প্লাস। এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0 মানে ইনক্রিজ করতেছে। এক্স ইকুয়াল টু 1 এই পয়েন্টটা কি হবে?
মিনিমাম পয়েন্ট হবে। আর এই মিনিমাম পয়েন্টে ফাংশনের যে ভ্যালু 1 = বসালে আমরা পাচ্ছি -2। তার মানে মিনিমাম পয়েন্ট হচ্ছে 1, -2। সবাই জিনিস খেয়াল করে দেখো, প্রথম থেকে একটু ম্যাথটা আবার আবার একটু বলি। আমাদের কোশ্চেন ছিল রিলেটিভ এক্সট্রিমা বের করতে হবে। রিলেটিভ এক্সট্রিমা বের করার জন্য আমরা কি করলাম, প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ বের করা হয়েছে। ফার্স্ট ডেরিভেটিভ বের করে আমরা দেখতে পাই যে ফার্স্ট ডেরিভেটিভটাকে ফ্যাক্টরাইজ করা হয়েছে। ফ্যাক্টরাইজ করে তিনটা মান ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া যায়। ক্রিটিক্যাল পয়েন্ট তিনটা হচ্ছে x = 0, 1 এবং -1। x = 0, 1 এবং -1, এই তিনটা ক্রিটিক্যাল পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ মান 0 হবে। তার মানে এখানে ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে। আমরা এখন টেস্ট করব যে ক্রিটিক্যাল পয়েন্টে কোথায় ম্যাক্সিমাম হবে, কোনটা মিনিমাম হবে। এখানে আমাদের তিনটা পয়েন্ট -1, 0, 1, আমরা সেই পয়েন্টগুলা গ্রাফে রিপ্রেজেন্ট করলাম। তারপরে দেখো -1 পয়েন্টের আগে -∞ থেকে -1 এই ইন্টারভালে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ, মানে -∞ থেকে -1 পর্যন্ত এই ইন্টারভালে ফাংশনটা ইনক্রিজ করতেছে। -1 পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0, -1 এর পরে 0 আগ পর্যন্ত এই ইন্টারভালে ফাংশনটা আবার ডিক্রিজ করতেছে। তাহলে কোন একটা ফাংশন x = 1, -1 পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট যদি 0 হয়, মানে ক্রিটিক্যাল পয়েন্ট হয়, সেই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়, তার আগে যদি পজিটিভ হয়, মানে ইনক্রিজ করে পরে যদি ডিক্রিজ করে, সেই পয়েন্টটা আমরা কি পয়েন্ট বলি? ম্যাক্সিমাম। সেই পয়েন্টকে আমরা ম্যাক্সিমাম বলি। সিমিলারলি x = 0 আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট, সেই x = 0 এর আগে -1 থেকে 0 পর্যন্ত ইন্টারভালে ফার্স্ট ডেরিভেটিভ <0, তার মানে ডিক্রিজ করতেছে। 0 এর পরেও ফার্স্ট ডেরিভেটিভ <0, তার মানে x = 0 পয়েন্টে ম্যাক্সিমাম কিংবা মিনিমাম হবে। আমরা এই ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট থেকে তা বুঝতে পারি না, এই জন্য ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট এখানে ফেল করতেছে। আমরা কোশ্চেন মার্ক দিয়েছি, পরবর্তীতে আমরা ডিফারেন্ট অন্য একটা টেস্ট করব, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, একটু পরে দেখাচ্ছি। x = 1, এই x = 1 একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0, তার আগে 0 to 1 ইন্টারভালে ফার্স্ট ডেরিভেটিভ <0, 1 থেকে +∞ পর্যন্ত ফার্স্ট ডেরিভেটিভ <0। তার মানে 0 থেকে 1 ইন্টারভালে ডিক্রিজ করতেছে, 1 থেকে +∞ ইনক্রিজ করতেছে। আর x = 1 যে পয়েন্ট, সেই পয়েন্ট হচ্ছে মিনিমাম পয়েন্ট। এই পয়েন্টে ফার্স্ট এই মিনিমাম পয়েন্ট হচ্ছে -2, মানে পয়েন্টটা হচ্ছে 1, -2। সবাই এই সম্পূর্ণ ম্যাথের সম্পূর্ণ কনসেপ্টটা 2 মিনিট দেখো, তারপর আবার কোশ্চেনের আনসার দিচ্ছি। স্যার এক্সপ্লেনেশনটা স্যার আরেকবার রিপিট করে দিন।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার এখানে আমাদের যে ম্যাক্স ম্যাক্সিমাম মিনিমাম আর ইনকনসেন্ট্রিভ যে লেখা আছে এইটা একটু যদি স্যার বলতেন। দেখো x ইকুয়াল টু -1 এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া যাবে যেখানে ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, যে পয়েন্টে। তার মানে এই পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম হতে পারে। কোশ্চেনে বলা হয়েছে রিলেটিভ এক্সট্রিমাম আচ্ছা বের করতে, ম্যাক্সিমাম মিনিমাম। তা তুমি যদি নর্মাল চিন্তা করে দেখো, কোথাও যদি ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম মানে কি, এই জিনিস বাড়বে, বাড়তে বাড়তে থামবে, তারপর কমবে। নর্মাল চিন্তা করে দেখো, তাহলে ম্যাক্সিমাম হওয়ার আগে কি হইতে হবে, বাড়তে হবে। দেখো মাইনাস জি স্যার। ইনফিনিটি থেকে -1 পর্যন্ত ইন্টারভ্যালে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ 0 চেয়ে বড়, তার মানে ইনক্রিজ করতেছে। -1 পয়েন্টে 0 হচ্ছে, তারপর ডিক্রিজ শুরু হয়েছে, তাহলে -1 পয়েন্টে কি পয়েন্ট হওয়া উচিত, ম্যাক্সিমাম পয়েন্ট হওয়া উচিত। জি স্যার। এটা হচ্ছে টেস্ট। আর এই টেস্ট কার ম্যাক্সিমাম বের করলাম, ফাংশনের। তো এই -1টা ফাংশনে বসায় দাও, তাহলে কত পাচ্ছ, ফাংশনে বসাতে পাচ্ছ 2, তার মানে -1, 2, এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। আবার জিরোতে দেখতে পাচ্ছি, জিরো আগে এবং পরে ফাংশনের কোনো মানে ফার্স্ট ডেরিভেটিভের সাইন বা সিম্বল চেঞ্জ হচ্ছে না, নেগেটিভ থাকতেছে। তার মানে কি জিরো সম্বন্ধে আমরা কিছু বলতে পারতেছি না, এই জন্য ইনকনক্লুসিভ লেখা হয়েছে। আর x ইকুয়াল টু 1 পয়েন্টের আগে হচ্ছে লেস দেন 0, পরে হচ্ছে গ্রেটার দেন 0। তার মানে x ইকুয়াল টু 1 পয়েন্টে কি পাওয়া যাবে, মিনিমাম পাওয়া যাবে। আর মিনিমাম। মিনিমাম বেরোটা হচ্ছে -2। জি স্যার, ক্লিয়ার স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো যদি কোশ্চেন থাকে, আমরা একই ম্যাথ সলভ করবো কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে। তো ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ বের করো, ফার্স্ট ডেরিভেটিভকে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ পাওয়া যাবে। সেকেন্ড ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে পাচ্ছি 60 x³ -30x f double prime x equal to 30x 2x² -1। তাহলে আমাদের যেটা করতে হবে, তিনটা আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট ছিল, ক্রিটিক্যাল পয়েন্ট তিনটা। x ইকুয়াল টু -1, সেকেন্ড ডেরিভেটিভের মানটা বসাও, -1 এর কত পাচ্ছ, -30, লেস দেন 0। তো x ইকুয়াল টু -1 এ কি পাওয়া যাবে, ম্যাক্সিমাম পাওয়া যাবে। আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে, এটাকে বের করলাম, x ইকুয়াল টু -1 যদি হয়, f মাইনাস ইকুয়াল টু -1 যদি আমরা বসাই, f যদি -1 বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে +2। f -1 বসালে আমরা পাবো +2। আবার দেখো ক্রিটিক্যাল পয়েন্ট আরেকটা, x ইকুয়াল টু 0 যদি আমরা কনসিডার করি, 0তে সেকেন্ড ডেরিভেটিভ কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তার মানে এখানে কোনো কনক্লুশন নাই, x ইকুয়াল টু 0 ইনকনক্লুসিভ। ম্যাক্সিমাম হবে না, মিনিমাম হবে না। সিমিলারলি x ইকুয়াল টু 1 পয়েন্ট যদি দেখো, x ইকুয়াল টু 1 পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ কত, 30 গ্রেটার দেন 0, তার মানে x ইকুয়াল টু 1 হচ্ছে মিনিমাম পয়েন্ট। আর মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু হচ্ছে 1, -2। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, তার মানে আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করলাম এবং সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করলাম। সবার জিনিস খেয়াল করে দেখো, এই ম্যাথে দুটো টেস্ট করা হয়েছে, ফার্স্ট ডেরিভেটিভের মাধ্যমে এবং সেকেন্ড ডেরিভেটিভের মাধ্যমে। তোমাদের সময়, পরীক্ষার সময় যখন কোশ্চেন আসবে, তখন
কোশ্চেনে বলা থাকতে পারে যে ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে সলভ করো অথবা সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে সলভ করো, অথবা বলা থাকতে পারে যে দুইটা টেস্টই সলভ করো। আর যদি কিছু বলা না থাকে তাহলে তুমি যে কোনো মেথড অ্যাপ্লাই করতে পারো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা ইনকনক্লুসিভ ছিল। মানে এখানে ক্রিটিক্যাল পয়েন্টটা ম্যাক্সিমাম হচ্ছে না, মিনিমাম হচ্ছে না। তুমি যদি ফার্স্ট ডেরিভেটিভ করো, যদি কোনো কারণে সেটা কনক্লুশন আসতে না পারো, তোমাকে অবশ্যই সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করে আবার সেটাকে ভেরিফাই করতে হবে। আর সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করো, যদি ফার্স্ট ডেরিভেটিভে আবার সেটাকে ভেরিফাই করে সেটাকে কনফার্ম করতে হবে সেখানে কোনো ক্রিটিক্যাল পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম হবে কিনা। এখানে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করলাম, এক্স ইকুয়াল টু 0 জন্য কোনো পয়েন্ট পাইনি, ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যায়নি। পরবর্তীতে সেকেন্ড ডেরিভেটিভ করলাম, সেখানেও পাওয়া যায়নি। তার মানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট হচ্ছে ইনকনক্লুসিভ, এখানে কোনো ম্যাক্সিমাম মিনিমাম নাই। আমি যদি এই ব্যাপারটা গ্রাফে একটু দেখাই, তোমাদের গ্রাফ আঁকতে হবে না, গ্রাফ আঁকতে বলা হয় না এখানে, কিন্তু তারপরে গ্রাফ যদি একটু শো করি, এখানে দেখো গ্রাফটা, এই যে দেখো -1 পয়েন্টে কি হচ্ছে, -1 পয়েন্টে পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম, +1 পাওয়া যাচ্ছে মিনিমাম, আর 0 পয়েন্টে কোনো কনক্লুশন নাই, কারণ এখানে একটা স্ট্রেট লাইন পাচ্ছিলাম আমরা। সবাই সম্পূর্ণ ম্যাথটা 2 মিনিট দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি আবার।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা তাহলে আমি আর একটা ম্যাথ সলভ করাই। দেখো ডিফাইন ফাংশন, এখানে বলা হয়েছে ফাংশনের এক্সট্রিমা বের করতে, রিলেটিভ এক্সট্রিমা মানে ম্যাক্সিমাম মিনিমাম। তো প্রথমে আমরা ডিফারেন্সিয়েট করি। আমাদের এখানে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ যে কোনো টেস্ট আমরা ইউজ করতে পারি। এখানে কোনো ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে কিংবা সেকেন্ড করতে কোনো বলা হয় নাই, আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব। এফ প্রাইম এক্স যদি কনসিডার করি, তো 3 5/3 এক্স 5/3 মাইনাস 1, 15 2/3 এক্স 2/3 মাইনাস 1, 5 এক্স টু দি পাওয়ার কত হচ্ছে 2/3 না, মাইনাস 10 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। আমরা এখান থেকে কমন নিব হচ্ছে 5 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 কমন নিব। তো এক্স টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 1/3 দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে আগেরটা পাওয়া যাবে। 5 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3, এখানে ক্যালকুলেশন করি মানে এক্স পাচ্ছি, এক্স মাইনাস 2 পাচ্ছি। তাহলে 5 এক্স মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে এফ প্রাইম এক্স। তা বলো তো এখানে এক্স এর মান যদি 2 বসাই তাহলে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ কত হবে? 0 হবে। এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ কত? আনডিফাইন্ড। তার মানে এখানে ক্রিটিক্যাল পয়েন্ট কয়টা ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি? ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 0 এবং 2। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারো কিনা। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারো তাহলে আমরা একটু ম্যাথটা সামনের দিকে একটু করে করি। আমরা যে ক্রিটিক্যাল দুটো পয়েন্ট পাওয়া আছে সেখানে আমরা টেস্ট করে দেখবো ম্যাক্সিমাম মিনিমাম হবে কিনা। ধরেন একটা স্টেট লাইন কনসিডার করি, 0 এবং 2। f prime x equal to 5 x minus 2 x to the power 1/3, f prime x equal to 5 x minus 2 x to the power 1/3, f prime x equal to 5 x minus 2 x to the power 1/3, মাইনাস ইনফিনিটি থেকে 0, 0 থেকে 2, 2 থেকে প্লাস ইনফিনিটি। দেখো তো কি আসতেছে এখানে সিম্বলটা, মাইনাস ডিভাইড বাই মাইনাস প্লাস এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0। এখানে ফাংশন ইনক্রিজ করতেছে, আর এখানে হচ্ছে মাইনাস ডিভাইড বাই প্লাস মানে মাইনাস এফ প্রাইম এক্স লেস দেন 0 মানে ডিক্রিজ করতেছে। তো এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কি পয়েন্ট হবে? ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম ভ্যালু যদি বের করো ম্যাক্সিমাম ফাংশনে বসাও, f0 0 আসতেছে, 0,0 হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট।
আর এখানে টুর জন্য যদি নাও প্লাস ডিভাইড বাই প্লাস ইকুয়াল টু প্লাস হবে এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0, এক্স ইকুয়াল টু 2 হচ্ছে মিনিমাম পয়েন্ট। মিনিমাম ভ্যালুটা ক্যালকুলেটরে বের করে দেখো। সবাই সম্পূর্ণ ম্যাথটা একটু দেখো, আমি একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছি এই ফাঁকে। আবির হোসেন, ইয়েস স্যার। সোবাহান মন্ডল, এমডি সোবাহান মন্ডল, সাব্বির উদ্দিন চৌধুরী, সাব্বির উদ্দিন চৌধুরী, ফাবিহা, ফাবিয়া নওয়াল, শুভ, প্রেজেন্ট স্যার। আসিফ নিহাল, আসিফ নিহাল, আতিকুর রহমান, ইয়েস স্যার। আশিকুর জামান, আশিকুর জামান রাকিব, রাহাত উদ্দিন হিমেল, কাজী নিশাত আহমেদ, কাজী নিশাত স্যার আহমেদ, প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার। নাদিবা হাসান, প্রেজেন্ট স্যার। রাজীব, বাদন রাজীব, প্রেজেন্ট স্যার। সিয়াম আহমেদ, Yes, sir. শাহেদ রহমান, প্রেজেন্ট স্যার। নেসার আহমেদ, প্রেজেন্ট স্যার। কাজী মারুফ কাজী মারুফ আল হোসেন, হ্যালো। হ্যালো। কাজী মারুফ আল হোসেন, জানাতুল ফেরদৌস, স্যার ওর নানা মারা গিয়েছে কালকে রাতে, তো ক্লাস করতে পারেনি। কি জানাতুল ফেরদৌস, স্যার। সাদিকুর রহমান, সাদিকুর রহমান, ইমরান আহমেদ, প্রেজেন্ট স্যার। জুবাই মোহাম্মদ, ইয়েস স্যার। আশফিয়া আক্তার, সরি আশিফা চ্যাটে লিখে দিয়েছে স্যার। সরি আশিফা আক্তার, স্যার ও চ্যাটে লিখে দিয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে। ইস্তেক মন্ডল, প্রেজেন্ট স্যার। গোলাম কিবরিয়া, প্রেজেন্ট স্যার। জাকিয়া আফসিন, জাকিয়া আফসিন, সাইম আহমেদ, সাইম আহমেদ, ইমন কর্মকার, প্রেজেন্ট স্যার। তরিকুল ইসলাম, প্রেজেন্ট স্যার। খান মোহাম্মদ ইমন, ইয়েস স্যার। রুবাইদা হাসান আরিফাত, ইয়েস স্যার। শাহনেওয়াজ, প্রেজেন্ট স্যার। মুনতাসির জাহিদ, প্রেজেন্ট স্যার। শাখাওয়াত হোসেন, এমনি শাখাওয়াত হোসেন, প্রেজেন্ট স্যার। মাহমুদুল হাসান, ইয়েস স্যার। জুলকার নাইন,
Present, sir. মানসুরুর হক, Present, sir. আহসান মোল্লা, Present, sir. ফারিয়া আক্তার, Present, sir. আইনুল হক উৎস, স্যারও ছিল নেট গেছে। প্রীতম, Present, sir. সম্রাট, Present, sir. জিনাত তাসনিয়া, কানিজ ফাতেমা, Present, sir. আবরারুল আলম, Yes, sir. মুবাশশেরা, Present, sir. আচ্ছা তোমাদের ক্লাস টেস্ট নেওয়া হবে ঈদের পরে সেকেন্ড ক্লাসে। সবাই একটু নোট নাও, খাতায় লিখে নাও। ঈদের পরের সেকেন্ড ক্লাসে স্যার সিলেবাস কতটুকু? Sir. সিটি 1 ডেট হচ্ছে ঈদের পরে সেকেন্ড ক্লাস, আর সিলেবাস হচ্ছে 4.1 4.2। সিলেবাস 4.1 4.2। ঈদের পরের সেকেন্ড ক্লাসে তোমাদের ক্লাস টেস্টটা হবে। ঈদের পরে যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমি তোমাদেরকে আবার কনফার্ম করব, এবং কারো যদি কোনো সমস্যা থাকে সলভ করতে পারবা সময়ের মধ্যে। তার পরবর্তীতে আমরা সেকেন্ড ক্লাসে ইনশাল্লাহ আমরা ক্লাস টেস্ট 1টা নিব। ক্লাস টেস্ট 1 20 মার্কসের উপর নেওয়া হবে, সেটা 40-তে কনভার্ট করা হবে।